কি খেয়াল আছে কাজ দিয়া? আমি যাব কাজ দিয়াতে। ভাঙড় থানার অন্তর্গত এই গ্রামটার নাম কি? কাজদিয়া। কি খেয়াল আছে কাজ দিয়া? আমি যাব কাজ দিয়াতে, খুব তাড়াতাড়ি যাব। যার উপর অত্যাচার হচ্ছিল তার বাড়ি খেতে যাব। তার মায়ের একটু শরীরটা অসুস্থ, তার মাকে দেখতে যাব। খেতে যাব না, তার মাকে দেখতে যাব। আমি যাব বলে যাচ্ছি। দেখি কে কে আমাকে রাস্তায় আটকাই, দেখি একটু। যত ভাঙড়ে গাছের পা উপরে তুলে দেবে, মাথা নিচে থাকবে। গাছের দিয়াল টাঙিয়ে মাথা নিচের দিকে, পা উপর দিকে, যত ইচ্ছা মারবে। কি করবো গো, বুঝতে পেরেছ? আর বলে লাভ নেই, বললে ভয় পেয়ে যাবে। ভাঙড়ে হিংসা লাগাতে চাইছো, ভাঙড়ে তৃণমূলকে দিয়ে ভাঙড়ে আইএসএফকে হিংসা লাগাতে চাইছো। এই তো রক্তদান শিবির করে আসলাম। কোথায় ওটা? খড়গাছি। তখন আটকাতে পারতো তো। ও হিংসা ওখানে করবে না, হিংসা এখানে করবে তুমি না। ভাঙড়ের মানুষকে বোকা পেয়েছো তুমি, খাবে। আমি লাল চার কথা কেন বললাম বলো তো? জেলে দুধ চা দেয় না। জেল খেটেছে কারা এখানে আছে কেউ? তো দুধ চা দেয় না, লাল চায়। এ তো আলমগীর আছে কি ওখানে? হ্যাঁ, কোথায়? ওই তো ওয়াকাফ বিলের জন্য জেল খেটে এসছে। ওয়াকাফ বিল প্রত্যাহারের মামলাতে জেল। ভাবছে লাল চা না দুধ চা বলো? জেলে লাল চা দেয় না, দুধ চা দেয়। দুধ চা দেয় না, লাল চা দেয়। তাহলে দিয়ার জেলে লাল চা খাবে। তাহলে আজকের পর থেকে যদি কেউ কোনো জায়গায় কোনো বিষয় যদি এইভাবে কেউ সোশ্যাল মিডিয়া হোক আর যেইখানে হোক, এর উত্তর আপনারা দেবেন তো? যে অত গল্প শুনিয়ে লাভ হবে না ভাই, তোমাদের কাছে চ্যালেঞ্জ করছি, চলে আসো। আব্বাস ভাইজান প্রস্তুত আছে, যে কোনো সময় যে কোনো টাইম বলবে, এগ্রিমেন্টে সই করবে। আর তোমরা মমতা ব্যানার্জিকে রেডি করো বিজেপিকে আটকানোর জন্য। কি এগ্রিমেন্টে সই করে কি করে না, এছাড়া আমাদের বিরুদ্ধে ওরা কিছু বলতে পারে না। দিকে মমতা ব্যানার্জি সই করবেন, অপরদিকে আব্বাস ভাইজান সই করবে। তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান আমাদের। তো আব্বাস ভাইজান লিখবে, যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি চলে আসে, আইএসএফ সমস্ত দায়ভার নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। সাথে সাথে ওই লেখার পাশেই মমতা ব্যানার্জিকে লিখতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, দায়ভার তৃণমূলকে নিতে হবে। আর আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকেও মাথা পেতে মেনে নিতে হবে। তাহলে দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমরা ভোট প্রার্থী দিলে, ভোট কেটে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবো, মার খাবো আমি নওশাদ সিদ্দিকী। সেই এগ্রিমেন্ট হবে। কিন্তু ওই এগ্রিমেন্টও মমতা ব্যানার্জিকে সই করতে হবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তখন আমরা তৃণমূল আইএসএফের মধ্যে কেন লড়াই করবে? যাক, কি প্রসঙ্গক্রমে বলছিলাম তাহলে। আর যদি তৃণমূল ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে, তাহলে আমরা শাস্তি দেব, যা মেনে নেবে, এটা লেখা হবে। অসুবিধে আছে কারো? আমরা বিজেপির বিরুদ্ধে জান প্রাণ দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছি তো নাকি? প্রয়োজনে জীবন দেবো, বিজেপিকে আটকানোর জন্য লড়াই করবো তো নাকি? তাহলে আমাদের এগ্রিমেন্ট করতে কোনো অসুবিধা আছে? আমাদের অসুবিধা নাই। তবে একটুখানি বলবো, বার খেয়ে মমতা ব্যানার্জিকে কেউ না বলে দিদি নওশাদ সিদ্দিকীর সাথে এগ্রিমেন্ট করে নেন। শুধু এতটুকুই বলে দেবো, 2021 সালের লিস্টটা দেখে নেবেন। 77টা সিট পেয়েছিল, ওইখানে ভোট কেটে, কাদের ভোট কেটে বিজেপি এসেছিল, এই তথ্যটা একটু তুলে রেখো। আর আগের দিনে বলেছিলাম কি কাঁচা কঞ্চির বিষয়, একটু তাদের গায়ে লেগেছে, আমি কঞ্চিতে আর যাব না। শুধু তথ্যটা তুলে দেখে রেখে দিও। আমি আপনাদের বলছি, ওরা এগ্রিমেন্ট করবে না। কারণ ওরা ভালো করে জানে এই কয়লা চোর, জানো তো কে কয়লা চোর? শুধু নোটোরিয়াস ক্রিমিনাল নয়, কয়লা চুরির অভিযোগ আছে। ওই কয়লা চোর থেকে শুরু করে গরু চোর, বালি চোর, এখন তো সব চুরি করতে করতে মৃত মানুষের চোখও ওরা চুরি করে নিয়েছে। মৃত মানুষের চোখ চুরি করে নিল বারাসাতে। তড়িঘড়ি টাকা ধামাচাপা দেওয়ার জন্য একজনকে চাকরি দিয়ে দিল, কিন্তু তদন্ত এখনো হলো না যে কে চুরিটা করেছে। চুরি করলে দেখা যাবে তৃণমূলের কোনো নেতার ভাই ভাইপো চুরি করেছে। এটা 2021 সালে 77টা সিট পেয়েছিল বিজেপি। কারা কারা ভোট কেটে গিফট করেছিল সেটা আমরা ভালো করে জানি। তো এখন ওরা যদি এগ্রিমেন্টে সই করে, তাহলে ওই দুটো জিনিস হবে। তাহলে ভোটের কাউন্টিং যেদিন শেষ হবে, তাহলে বুঝতে পারবে কি হবে। আর দ্বিতীয়টা কি হবে, আজকে যদি মমতা ব্যানার্জি সই করে দেয়, সকালে সই করলো, হয়তো আগামীকাল, আজকে আলোচনা করলো যে শানপুকুরে এসে নওশাদ সিদ্দিকী কথা বলেছে, বিজেপিকে আটকানোর জন্য লড়াই করতে প্রস্তুত আছে, বিজেপিকে আটকানোর জন্য। আবার আইএসএফের সম্পর্কে যে মিথ্যাচার করছো,
সেই বিষয়টা মিথ্যা প্রমাণ করার জন্য নওশাদ সিদ্দিকী তার বড় ভাই পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান সই করার জন্য রেডি আছে। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে কইয়ে যদি সই করার জন্য রেডি হয়ে যায়, তবে সই করবেন না আমি 100% নিশ্চিত। আব্বাস ভাইজান 100% নিশ্চিত সই করতে রেডি আছে, আর 100% নিশ্চিত যে তৃণমূলের সুপ্রিমো সই করবে না। তারপরেও বলছি, যদি সই করা হয় আগামীকাল সকাল 10টার সময় মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে সই করলো, দেখবেন আগামীকাল বিকাল 5টার সময় তিহার জেলে তৃণমূলের অনেক নেতা তিহার জেলের লাল চা খাচ্ছে। মানে বিজেপিকে আটকানোর জন্য সই করছে, বিজেপি তো রেগে যাবে, বিজেপি রেগে যাবে। নাটক হচ্ছে ভাই, ওদের এটা নয় ইডি। তো সেখানে আমাদের নেতৃত্ব কি আছে? তাহলে কথা বলো, মানে কি হচ্ছে ওটা ওরা দেখে নি, ঠিক আছে। এই রক্তদান শিবিরে আসতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এরা মানুষের রূপ নিয়ে কি সৃষ্টিকর্তাই ভালো জানে এদেরকে। এই রক্তদান শিবিরে আসছে, সেখানেও ডিস্টার্ব। দেখ, এইভাবে বাধা দিয়ে আটকাতে পারে মানুষকে নাকি? যেটা ফিরে আসি, এরা গত কয়েকদিন আগে দেখলেন না, ইডি সার্চ করছিল, মুখ্যমন্ত্রী গেলেন, ফাইন নিয়ে চলে আসলেন, অফিসে গেলেন, ফাইন নিয়ে বেরিয়ে চলে গেলেন। এটা হয় কি? ইডি যেখানে রেড করে একটা লোক বাইরে থেকে ঢুকতে পারবে না নতুন করে, আর ভেতরের লোক বাইরে যেতে পারবে না, ফোনও ব্যবহার করতে দেয় না। মুখ্যমন্ত্রী গেল, ফাইন নিয়ে চলে আসলো। এটা নাটক হচ্ছে, বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে, যে বিজেপি তৃণমূল বিশাল লড়াই দুজন মিলে করছে। এটা ভুল কথা। তো ওরা বিজেপিকে সিট ছেড়ে দেবে তৃণমূল, কারণ দলের লোকেরা দুর্নীতি করতে করতে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুতরাং তারা কি করবে? ছেড়ে দেবে। আর এই ছেড়ে দেওয়ার না করে যদি সই করে দেয়, তাহলে বিজেপি নেতারা খেপে যাবে যে তোমার পার্টির লোকেদেরকে আমি ছেড়ে রেখেছিলাম এতদিন, এত দুর্নীতি করেছে, এবার দাঁড়াও, তুমি আমাকে আটকানোর জন্য এগ্রিমেন্ট করেছো। সকালে এগ্রিমেন্ট করবে, সন্ধ্যাবেলা তিহার জেলের লাল চা খা। দ্বিতীয় কথাটা কি আছে, যে বিধায়ক 4.5 বছর হয়ে গেল কিছু করতে পারেনি বলছে, তাই তো? আমি আপনাদের বলছি, এর উত্তর আমি দিয়ে যাচ্ছি। আমি প্রথম দিন থেকে বলেছি, হাজী সাহেবকে বরণ করে নেবেন আমাদের শানপুকুর অঞ্চল কমিটির অন্যতম সদস্য আমাদের রিচা ভাই হাজী সাহেবকে বরণ করে নেবে। হাজী সাহেব সামনে এসো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও একজন চালতেবেড়িয়া অঞ্চলের লড়ক্য নেত্রী তথা পঞ্চায়েত সদস্যা সম্মানীয়া আভা বিশ্বাস মহাশয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দিদিকে আমরা পেয়ে খুব আনন্দিত। দিদি আমাদের চালতেবেড়িয়া জিপির জয়পুরের পঞ্চায়েত সদস্যা। আমাদের দিদিকে বরণ করে নেবেন আমাদের পার্টির আর একজন মহিলা কর্মী তামান্না পারমিন। আমাদের দিদিকে ব্যাজ ও উত্তরে দিয়ে বরণ করে নেবে। দিদি সামনে এসো। এই যা দেশে সকলে একটু করতালি দিয়ে আমাদের আভা বিশ্বাস মহাশয়া পঞ্চায়েত সদস্যকে একটু সম্মানিত করবেন। আমাদের মাঝে আরও একজন অঞ্চলের সভাপতি, আপনারা জানেন ভগবানপুর অঞ্চল আমাদের আবুল ফারা, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা এবার আবুল ফারাকে বরণ করবেন আমাদের ইছা শানপুকুর অঞ্চলের লিডার আবুল ফারা, ভগবানপুর অঞ্চলের সভাপতি ইচা ভাই আবুল ফারাকে বরণ করে নিচ্ছে। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমরা এবার একটু বক্তৃতার দিকে এগিয়ে যাব। আমাদের মাঝে অনেক বক্তৃতা আছেন, বক্তব্য রাখবেন। এখন বক্তৃতা রাখবেন আমাদের অভিভাবক আমাদের আজিজুল বাবু, রক্তদান শিবির সম্পর্কে দু একটি কথা বলবেন।